हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के आमी रेस्टुरेंट स्टाइले आलू बटर पनीर रेसिपि आपनादेर साथे शेयर करब। तो सबार आगे बंधुरा आमार এই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে আমি এই রেসিপিটা পুরো নিরামিষভাবে বানাবো। এখানে আমি পটলগুলো ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি, আমি আলুও কেটে নিয়েছি, আর আমি একটা মশলা রেডি করব। এর মধ্যে আমি দিলাম অল্প একটু আদা আর দিলাম ৫-৬টা কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিলাম, দিয়ে এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা আমার রেডি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজকে রেসিপিটা আমি পুরো সাদা তেলে বানাবো। আমি সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে আমি কেটে রাখা পটলগুলোকে লাল লাল করে ফ্রাই করে নেব। পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন পুড়ে না যায়। পটল ভাজা হচ্ছে, তার মধ্যে আমি পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়েছি, আর অল্প একটু জল দিলাম, দিয়ে আমি একটা টমেটোর পেস্ট বানিয়ে নেব। দেখুন টমেটো পেস্টটা আমার রেডি। এদিকে পটলটা আমার ভাজা হচ্ছে, পটলটা আমি নাড়াচাড়া করে দিলাম। তো আমার রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইলে আলু বাটার পনিরের রেসিপি। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, পটলগুলোকে আমি উঠিয়ে রেখে দিলাম। এবার কড়াই ওই তেলের মধ্যে আমি পনিরগুলোকেও ভেজে নেব। বেশি ডিপ করে ভাজবো না, হালকা ভাজবো। পনিরগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, পনিরগুলো আমি উঠিয়ে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু কাজু বাদাম দিলাম, আর দিলাম অল্প করে পোস্ত, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আর দিলাম 2 চামচ কোকোনাট পাউডার। এটা ভালো করে হালকা ফ্রাই করে আমি এটা একটা মশলা রেডি করে নেব। দেখুন ফ্রাই হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। ওই কড়াইতে আরও আমি সাদা তেল দিয়ে দিলাম, আর দিলাম বাটার। তো এটা সাদা তেল আর বাটার মিলিয়ে করব। বাটারটা দেখুন মেল্ট হয়ে গেছে পুরো। ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিলাম অল্প একটু গোটা জিরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। তো আলুটাকে প্রথমে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। আলুটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। দেখুন আলুটা আমার লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার যে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম মশলাটা দিয়ে দিলাম। তো আদা আর কাঁচা লঙ্কাটা আগে ভালো করে আমি 2 মিনিট আরও ফ্রাই করে নেব। লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গুঁড়ো মশলাটা রেডি করে নেব। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম ছোটো চামচে 1 চামচ হলদি পাউডার, আর দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এর মধ্যে জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট রেডি করে নেব। তো আজকে আমার এটা পুরো নিরামিষভাবে বানানো হচ্ছে, পিওর ভেজ হলো। আলুগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাটার মধ্যে অ্যাড করলাম, করে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার যে আমি টমেটো পেস্টটা করেছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার আলুর সাথে মশলাটাকে পুরো ভালোভাবে কষাতে হবে। দেখুন এটা আমার পুরো ভালোভাবে কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে পোস্ত, কাজু আর কোকোনাট পাউডার ছিল ওটা আমি পেস্ট বানিয়ে এই আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার
2 মিনিট আমি কষিয়ে নেব। ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আরও আমি এটাকে 2 মিনিট ভালোভাবে কষাবো। তো এটা বহুত ही সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো। আলু পটল পনিরের রেসিপি এইভাবে বানালে লুচি, পরোটা, রুটি, নান, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন তলা না লেগে যায়। দেখুন এটা আমার এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দেবেন, যতটা দরকার। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ফুটে উঠলে আমি পনিরগুলোকে অ্যাড করব। এটা বেশি গ্রেভি হবে না, মাখো মাখো ভাব থাকবে। দেখুন এটা ফুটে গেছে। এবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। আরও অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারেই দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। আমি 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম। দেখুন আমার এই রেসিপিটা পুরো রেডি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো আপনারাও বন্ধুরা ঘরে একবার এইভাবে আলু পটল পনিরের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে চাইবেন। অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো আলু পটল পনিরের রেসিপি আমার পুরো রেডি। যেমন কালার হয়েছে তেমনি খেতেও অসাধারণ। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।